তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন মেশিন চলতেছে, শব্দও হচ্ছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু আমার সুই ওঠানামা করতেছে না। আর আমি যদি দেখাই ববিনও ঘুরতেছে না। কি হলো আমার মেশিনটার আল্লাহই ভালো জানে। তো হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি জেডিস ক্রোশের অ্যান্ড স্টিচ থেকে। আজকে আবার সিঙ্গার SM024 এই মেশিনের একটা রিভিউ নিয়ে এসেছি। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সেটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো অনেক দিন পর মেশিনের রিভিউ নিয়ে এসেছি, মেশিনের ভিডিও প্রবলেম সলিউশন করতে। আচ্ছা, তো আজকে একজন আপুর একটা রিকোয়েস্টে এসেছি বলতে পারেন। আমি কয়েকদিন ধরে খুব অসুস্থ থাকার জন্য আসতে পারতেছি না। তো এই যে এখানে যে আপু দেখতে পাচ্ছেন, তানিয়া সুলতানা, এই আপু আমাকে বিগত প্রায় এক সপ্তাহ ধরে কমেন্ট করে যাচ্ছে, আপু মেশিনের হ্যান্ড হুইল, নিডিল বার সব জ্যাম, ঘুরে না, কিছু প্লিজ একটা ভিডিও দেন। আচ্ছা, ওই আপুই আমাকে অনেক অনেক কমেন্ট করেছে। আমি যদি একটু দেখাই, এই যে এখানে আবার ওই যে তানিয়া সুলতানা আপু, আমার মেশিনের নিডিল বার উঠানামা করে না, যেটা ঘুরাই নিডিল উপরে নিচে নেয় ওইটা জ্যাম, ববিন ক্যাশের ওই জায়গাটাও ঘুরে না, প্লিজ হেল্প, পরিষ্কার করছি ভিতরে সমস্যা। আচ্ছা, আবার ওই আপু আরও কমেন্ট করছে, অনেক অনেক কমেন্ট করছে। এই যে দেখেন, আপু আমার মেশিনের নিডিল উঠানামা করে না, আমি এটা খুলছি তাও চাকা ঘুরে না, নিডিল রুট উঠে না। আচ্ছা, যাই হোক, আবার এখানে আপু ববিন ক্যাশ খুলে পরিষ্কার করছি, মানে কি বলবো, ওনার শুধু এই একটাই, এই যে আবার এখানে নিডিল বার জ্যাম, আপু নিডিল বার উঠে না, মানে এত এই যে নিডিল বার। আপু আমাকে বোধহয় রোজ দিনে 2-3 বার করে কমেন্ট করে, আমি জানি না। তো যাই হোক আপু, আই এম সরি, আমি খুব অসুস্থ ছিলাম, খুব বেশি অসুস্থ ছিলাম, যার জন্য আমাকে ঢাকায়ও যেতে হয়েছে অসুস্থতা ট্রিটমেন্ট করতে। এটার জন্য আমি কয়েকদিন ধরেই একটু ব্যস্ত থাকার কারণে মেশিনের নিয়ে কোনো ভিডিও করতে পারিনি। তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, এখন আপনার প্রশ্নের উত্তর দেই আপু। আমার মনে হয় আপনি, এই যে আমি যেটা দেখাচ্ছি এখন, এই যে শব্দ হচ্ছে, সব ঠিক আছে, আমার এই চাকাটাও ঘুরতেছে না, এই যে, আর সূর্য ওঠানামা করতেছে না, প্লাস ববিনও ঘুরতেছে না। তো এইটার সমস্যার সমাধান হচ্ছে দুইটা। এক, তো ভিতরে যদি কোনো প্রবলেম থেকে থাকে, না 3টা সমস্যার জন্য এটা হয়ে থাকে। প্রথমত, যদি আপনার এই যে ববিনের এই জায়গায় কোনো কিছু দাঁতের নিচে কাপড়ের সাথে কাপড় বা কোনো কিছু আটকে থাকে, সেটা একটা প্রবলেম হতে পারে, এর জন্য সুচ ওঠানামা করবে না। কিন্তু সেই ক্ষেত্রে সুচটা এখানে থাকবে না, সেই ক্ষেত্রে সুচটা এই জায়গায় যায় আটকে থাকবে, সেক্ষেত্রে নামবেও না, উঠবেও না। তো যেহেতু আপনি ববিন পরিষ্কার করছেন বলছেন, তাহলে আপনার এটা সমস্যা না। এখন দ্বিতীয় সমস্যা হইতে পারে আপনার এখানে ভিতর দিকে একটা নাট আছে, ওগুলো যদি লুজ টাইট হয়ে যায়, সেক্ষেত্রেও সুচ ওঠানামা করে না, মানে মেইন সেটিংটা যেখানে ভিতরে আছে সেই জায়গার কথা বলছি। তো এটার সলিউশন আমার কাছে নেই, কারণ আমি মেশিনটা খুলিনি কখনো, আর খোলার ইচ্ছাও নাই। কোনো প্রবলেম হলে সার্ভিসের কাছেই নিয়ে যাব আশা করি। আর তৃতীয় প্রবলেম হচ্ছে, যে এটা আমি আপনারটা ধারণা করতেছি, সেটা হচ্ছে এইটা। আপু আপনি একটু কষ্ট করে দেখবেন যে আপনার এই জিনিসটা ঠিক কোন পাশে আছে। ববিন যেখানে আমরা করি, আমরা সাধারণত এটা সবসময় বাম পাশে থাকবে, আর যখন ববিন ঢুকাবো, ববিন করার সময়, তখন এই পাশে নিব, আর এই সময় এখানে ববিন কেসটা রাখলে এই যে এইটা ঘুরবে, কিন্তু আমার নিডিল বার ঘুরতেছে না, সুচও ওঠানামা করতেছে না, আর এটা চলতেছে না, ববিনও চলতেছে না, কিন্তু এটা চলতেছে। আপু আপনি একটু কষ্ট করে খেয়াল করবেন যে আপনার এই জায়গায় কোনো প্রবলেম আছে নাকি। আপনার যদি এই জায়গায় প্রবলেম না থেকে থাকে, তাহলে আপনি এটা এপাশে সরিয়ে নেবেন। এখন দেখেন এটা ঘুরতেছে না, এই যে আমার হ্যান্ড হুইল ঘুরতেছে, এই যে আশা করি দেখে বুঝতে পারতেছেন। তারপরে এই যে আমার সূচও ওঠানামা করতেছে, আর ওই যে ববিনও ঘুরতেছে। তো এই জন্য আপুকে আবার বলতেছি যে আপনি একটু কষ্ট করে এটা দেখবেন যে আমার হুইল কিন্তু এখন ঘুরতেছে, ঠিক আছে, কিন্তু এটা যখন এই পাশে থাকবে,
তখন এটাও ঘুরবে না, এটা শুধু ঘুরবে, হুইল ঘুরতেছে না, সুচ ওঠানামা করতেছে না, ববিনও ঘুরতেছে না। তো আপু প্লিজ এটা একটু চেক করেন, চেক করে আমাকে জানান। যদি এইভাবে আপনার সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, খুবই খুশির বিষয়। আর যদি এই সমস্যাটা না হয়ে থাকে তাহলে আপনার এখানে ভিতরে প্রবলেম হয়েছে, সেই ক্ষেত্রে আপনি যেহেতু নতুন মেশিন কিনেছেন আপু, অবশ্যই সার্ভিসে নিয়ে যান। যেখান থেকে মেশিনটা কিনছেন সেখানে নিয়ে গেলে আপনাকে সার্ভিস দিয়ে দিবে ইনশাআল্লাহ, তারা কোনো সমস্যা করবে না। হয়তো কিছুদিন সময় লাগতে পারে, আর কি বলবো, এর বেশি কিছু বলার নেই। তো আপু আমি অনেক আন্তরিকভাবে দুঃখিত যে আপনাকে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো যাই হোক আপু, এটা একটু খেয়াল করবেন, খেয়াল করে কমেন্টে অবশ্যই জানাবেন, রিকোয়েস্ট করছি কমেন্টে জানাবেন। আমিও অপেক্ষায় রইব যে আপনি আসলে সমস্যার সমাধানটা করতে পেরেছেন কিনা। তো আজ এ পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো একটা ভিডিও নিয়ে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন।